আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব আপনাদের সাথে পুলিশ বা জিআর কেসের স্টেজেসগুলো নিয়ে। তো সহজেই মনে রাখার জন্য পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ শর্ট করে বলে দিচ্ছি। প্রথমেই সিআরপিসি সেকশন 154 অনুযায়ী পুলিশের নিকট এফআইআর ফাইল করতে হবে। দেন সেকশন 156 অনুযায়ী পুলিশ সেটা ইনভেস্টিগেশন করবে। দেন সেকশন 161 অনুযায়ী পুলিশ উইটনেসদের এক্সামাইন করবে। দেন অ্যাকিউজড দোষ স্বীকার করতে চাইলে সেকশন 164 অনুযায়ী ম্যাজিস্ট্রেট সেটা রেকর্ড করবেন। সেকশন 173 অনুযায়ী পুলিশ অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট দিবে। সেকশন 190 অনুযায়ী ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেবেন। দেন যদি পর্যাপ্ত কারণ থাকে মামলাটি নিয়ে অগ্রসর হওয়ার, তাহলে ম্যাজিস্ট্রেট সেকশন 204 অনুযায়ী অ্যাকিউজডকে হাজির হওয়ার জন্য সামন দিবেন। দেন অ্যাকিউজড ব্যক্তির হাজির হওয়ার পর মামলার নথি ও দলিলাদি বিবেচনা করে ম্যাজিস্ট্রেট যদি অনুমান করেন যে উক্ত অভিযুক্ত ব্যক্তি অপরাধটি করতে পারে, তাহলে সেকশন 242 অনুযায়ী আনুষ্ঠানিক চার্জ গঠন করবেন এবং অ্যাকিউজড ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন সে গিলটি প্লিড করেন কিনা। আর যদি ম্যাজিস্ট্রেট নথি ও দলিলাদি বিবেচনা করে মনে করেন যে অভিযোগটি ভিত্তিহীন, তাহলে ম্যাজিস্ট্রেট অ্যাকিউজডকে সেকশন 241 ক অনুযায়ী অব্যাহতি দিবেন। দেন অভিযুক্তকে অপরাধ স্বীকারের কথা জিজ্ঞাসা করার পর সে যদি অপরাধ স্বীকার করে, তাহলে ম্যাজিস্ট্রেট সেকশন 243 অনুযায়ী তাকে গিলটি সাব্যস্ত করে পানিশমেন্ট দিবেন। আর যদি অপরাধ স্বীকার না করে, তাহলে ম্যাজিস্ট্রেট পরবর্তী পর্যায়ে অগ্রসর হবেন। সো দিস ইজ অল ফর টুডে. I hope this will help you. If you like my video, please subscribe my channel Saadia's Doctrine and hit the bell icon for more videos. Till then, Allah Hafiz.